স্টুডেন্ট আজকে আমি 4 5 6 এই তিনটে সমাধান করব যেটা 4 নম্বর কোশ্চেনটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যেটা মান আছে 9 এর মান আরেকটা বাই করা লাগে আগে ডি এর মান যেটা আগে সাধারণ অন্তর যেটা আগে ডিফারেন্সটা তো আগে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করে পাই বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করে নিবে পাই। তাহলে আমরা করলাম দ্বিতীয় পদ আছে 17 মাইনাস 9 17 এ তাই 9 গেলে আগে দেখো 8 তাহলে আমরা ডি এর মান পাইলাম। তারপরে কি কইছে এই সমান্তর প্রগতিটোর কিমানটা পদর যোগফল 636 হবো। তার মানে কইছে কিমানটা পদ ওটা আগে n এর মান পদর সংখ্যা যেটা আগে n এর মান আগে বাইর করে কইছে আর কইছে কিমানটা পদর যোগফল 636 তার মানে যোগফল দেওয়া আছে 636 আগে n এর মান আগে বাইর করে কইছে। আমরা সমাধান করি তাহলে Sn দেওয়া আছে 636 n এর মান আগে বাইর করবেন কইছে। তাহলে তো আমরা সেটা আগে যোগফলের আমরা ফর্মুলা জানি। যোগফলের ফর্মুলা হলো n/2 * twice a plus n - 1 * d আর ইকুয়াল আগে যোগফল দেওয়া আছে 636। তাহলে আমরা n এর মান তো পাই নাই n এর মান আগে বাইর করব। তাহলে n/2 * 2 * a এর মান পাচ্ছি আমরা 9 প্লাস n এর মান আগে বাইর হয় নাই তাহলে n - 1 d এর মান আমরা পাচ্ছি 8 ইকুয়াল আছে 636। তাহলে n/2 * 9 তো কোন হলো 18 প্লাস 8 এর সাথে একবার n ইনটু হয়ে আছে তাহলে হবে 8n মাইনাস 8 এর সাথে 1 তাহলে 8 কে 8 ইকুয়াল আছে 636 n/2 তাহলে এরই আছে 8n আরেকটা আছে 18 তাই যদি আমি 8 বাদ দেই তাহলে হবে 10 আর ইকুয়াল আছে 636। তার মানে n/2 যেটা আছে n/2 এর সাথে একবার ইনটু হয়ে আছে 8n n/2 এর সাথে একবার ইনটু হয়ে আছে 10 তাহলে আমি লিখি n/2 * 8n প্লাস n/2 * 10 আর ইকুয়াল দেওয়া আছে 636। কাটাকাটি যায় এটা যদি আমি কাটাকাটি করি তাহলে আগে 4 বার যায় 4 তো কোনো 8 এটা কাটাকাটি করলে 5 বার যায় তাহলে হলো 4n * n তাহলে হলো n স্কয়ার 4n স্কয়ার প্লাস 5 * n তাহলে হলো 5n আর এই মানটা আছে প্লাস হত আমরা সাইড চেঞ্জ করে নিলাম তাহলে প্লাস হতে কি হবে মাইনাস হত ইকুয়াল হলো 0। তাহলে আমি এটা মান পাইলাম। এলা যে আমরা দ্বিঘাত সমীকরণত পাছি দ্বিঘাত সমীকরণত যে লাস্টে পূরণ করি মাঝের মানটা ভাঙাই তার মানে আগে উৎপাদক বিশ্লেষণ করছিলাম যে আমরা সেম ভাবে কিন্তু এটা আগে সমাধান করা লাগবে। ফার্স্টে আছে 4 আর লাস্টে আছে 636 আগে এটা ইনটু করা লাগবে ইনটু করার পরে এটা আগে আবার ভাঙানি লিখবো। আমি সাইডের মধ্যে করে দিয়ে আসি ভালো করে দেখে নেবেন এটা। তাহলে 4 * 636 তাহলে আমরা এটা ইনটু করলে কত পাবো 4 × 24 24 এর 4 হাতে থাকে 2 3 4 এ 12 12 আর 2 হলো 14 14 4 হাতে থাকে 1 4 × 24 আর 1 হলো 25 তাহলে পাইলাম আমরা 2544। এটা আমরা কি করব উৎপাদকত আমরা এটা ভাঙেছি এইটার আমরা সমাধান করব। তাহলে আমরা এটা ভাঙে নেই আমরা যে ফ্যাক্টর বাই করছিলাম সেম এই ধরনের করে আমরা নিয়ে নেই। এটা যুগ্ম সংখ্যা আছে 2 দিয়ে দিলাম তাহলে যা 12 × 24 80 25 গেল 24 তাহলে 1 আছে ওই বাই আছে 4 14 7 × 14 আবার 2 × 4 এখানে আমরা 2 দিয়ে ডিভাইড করব এটা তাহলে 6 × 12 আর 36 × হইছে 72 যুগ্ম আছে 2 দিয়ে করব তাহলে হচ্ছে 3 × 6 18 × 36 আবার আমি 2 দিয়ে করি আসি তাহলে 15 × হইছে 30 আসল কত 31 তাহলে 15 × 30 গেল তাহলে আর এই আছে 1 ওই বাই আছে কত 8 তার মানে 18 18 কে আমরা 2 দিয়ে দিলে 9 বার যায় 9 × 18 এবার কি বাড়াইছে এককের স্থানত আছে 9 তার মানে অযুগ্ম বাড়াইছে অযুগ্ম দিয়ে আমি ডিভাইড করা লাগব 3 দিয়ে দিলাম তাহলে 3 × 5 = 15 3 × 3 কে 9 এলা বাড়ায় 53 হলো আগে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা। যখন আমরা এইভাবে আমরা ভাগ করব যখন আগে মৌলিক সংখ্যা বাড়াবো তখন কিন্তু আগেকার ভাগ করার দরকার নাই। তাহলে এই দুটো পূরণ করলেন তাহলে হলো 2 × 4 4 × 8 8 × 16 3 16 48 তাহলে একটা বাড়ায় 53 আর একটা বাড়ায় 48 তাহলে আমরা প্লাসত মিলবো নাতে মাইনাসত মিলবো। মাঝত কত আছে 5n এন্ড আমরা সব থুয়ে দেই মাঝত কি আছে 5
তার মানে 53 থেকে যদি আমি 48 মাইনাস করি তাহলে আমরা কত পাবো 5। এটা আমরা এইভাবে লিখব। আমি উপরে সমাধান করে দিয়ে আসি। তাহলে প্রথম আর লাস্টে যেটা আছে ওটাই দেখবো। ফার্স্টে কি আছে 4n স্কয়ার প্লাস তাহলে 5 আছে। 5 তো আমরা কেমন করে লিখবো 53 মাইনাস 48 আর n তো আগে এক্সট্রা আছে, n তো আছে আর কি আছে মাইনাস 636 ইকুয়াল হলো 0। তাহলে 4n স্কয়ার প্লাস 53 সাথে n ইনটু তাহলে 53n মাইনাস 48 আছে 48n মাইনাস 636 ইকুয়াল 0। এলা এই দুটোতে আমি কমন নিব। একটা আছে 4n স্কয়ার আর একটা আছে 53n। তাহলে কমন কি যাব n এ কমন যাব। তাহলে আমি n কমন নেই। তাহলে n কমন নিলাম, বাকি আছে 4n প্লাস 53। তাহলে এর থেকে আমি কি কমন নেব মাইনাসটা নিলাম। তার মানে আগে যেটা ব্র্যাকেট দেখবো প্রথমে কি দেখবো ব্র্যাকেট দুটো তো আগে সেম হওয়া লাগবে। তাহলে 4n হওয়া লাগবে। তাহলে ভাবো n টা তো ঠিক আছে আমরা নিউমারে 48 আছে। যদি আমি 4 যদি ব্র্যাকেট থাকে তাহলে ওর সাথে কি ইনটু করলে 48 হবে। তাহলে কত হবে 12 4 12 48। তাহলে এর আমি কমন নিলাম 12 কমন নিলাম। তাহলে এর কি দেখবো 4n প্লাস 53 ইকুয়াল হলো 0। তার মানে দেখো 12 সাথে যদি আমি 4 পূরণ করি 4 12 48 আর 12 সাথে যদি আমরা 53 পূরণ করি পাবো আমরা 636। তাহলে এই দুটো একেবারে সে দুটোর ভিতরে এটা নিলে হবে, দুটোর ভিতরে আমরা এটা নিয়ে নেই। আর কি আছে এডি আছে n এডি আছে -12। তাহলে n -12 ইকুয়াল 0। তাহলে 4n প্লাস 53 ইকুয়াল 0 আর একটা আছে n -12 ইকুয়াল 0। তাহলে n ইকুয়াল এটা আমি একবারে করে যাবো 53 আছে প্লাস হত প্লাসটা আমরা সাইড চেঞ্জ করার সাথে যাব মাইনাস হত 4টা আছে পূরণটা যাব ভাগ হত। তাহলে এটা অঙ্কে হলো অসম্ভব ইম্পসিবল। যেটা মাইনাস বাড়াবো এটা আগে নেওয়ার দরকার নাই। আর এটা কি বাড়ায় n ইকুয়াল -12 আছে এটা হলো আগে +12। আগে কিন্তু কোশ্চেন কিমানটা পদর যোগফল হবে 636। তাহলে আমরা পাইলাম 12টা পদর যোগ কিমানটা কইছে কিমানের জায়গা কি দেব আমরা 12। তাহলে 12টা পদর যোগফল হবে 636। তাহলে আগে এটাই সমাধান। আমরা পাইলাম 12টা পদের যোগফল হবে 636। কোশ্চেন নাম্বার 5 এটা সমান্তর প্রগতির প্রথম পদ a অন্তিম পদ 45 আর যোগফল কইছে 400। মোট পদের সংখ্যা আর সাধারণ অন্তর নির্ণয় করা। তাহলে এটা সমান্তর প্রগতির প্রথম পদ a। তাহলে এর মান a অন্তিম পদ 45। তাহলে an এর মান 45 আর যোগফল 400। তাহলে sn এর মান হইছে আগে 400। মোট পদের সংখ্যা n এর মান আগে বাহির করে কইছে আর কইছে সাধারণ অন্তর নির্ণয় করা। d এর মান আগে বাহির করে কইছে। আমরা sn থেকে শুরু করি। sn ইকুয়াল 400। তাহলে sn এর ফর্মুলা আছে n/2 * a + an ইকুয়াল আছে 400। তাহলে n এর তো মান নাই কি n এর মান আগে বাইরে হবো n/2 এ বসে দিলাম। এর মান আছে 5 প্লাস an এর মান আছে 45 ইকুয়াল আছে 400। n/2 ইনটু 5 প্লাস 45 আছে তাহলে হবে 50 ইকুয়াল আছে 400। 2 দিয়ে আমরা 50 কাটলাম এটা আগে 25 বার গেল তাহলে আছে 25n ইকুয়াল আছে 400। এন্ডা আমরা লেফট হ্যান্ড সাইডে রাখি দেই। ওই পাশে আছে 400 আর 25 টা আছে পুরনো দিটা গেলাঙ্গে ভাগ। তাহলে এটা দিয়ে আমি যদি কাটি 25 যদি আমরা 400 ও কাটি তাহলে আগে যায় 16 বার। 400 যদি আমি 25 দিয়ে কাটি তাহলে আগে 40 দিলাম 25 দিয়ে তাহলে আগে একবার গেল 25 কে 25 আসিল 40 ধরেন 40 তে যদি 25 গেল তাহলে 15 আছে 15 ওই পাশে আছে 0 তাহলে হলো 150। তাহলে হয় 6 25 জন 150। তাহলে আমরা n এর মান পাইলাম। n এর মান আগে কত পাইলাম n ইকুয়াল 16। আমরা একটা মান পাইলাম n এর মান পাইলাম আর একটা বাই করা লাগে আগে d এর মান। d এর মানটা আমরা an এর মধ্যে বসে দেই আর একটা মান বাড়া যাব। তোমরা তলে তলে করবেন আমি উপরে করি আসি। এটা দেয়া আছে an ইকুয়াল 45। তাহলে আমরা an এর ফর্মুলা পাচ্ছি n এর ফর্মুলাটা বসে দেই
a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল মান দেওয়া আছে 45 এলা এরও মান আছে আগে n এরও মান আছে এর মানটা আর n এর মানটা আমরা বসে দিই আর এতে আমরা d এর মানটা পাওয়া যাব তাহলে এর মান আমরা কত পাচ্ছি এর মান হলো 5 প্লাস n এর মান 16 মাইনাস 1 এলা আছে d এর মান তো পাইনি d এ দিয়ে দিলাম ইকুয়াল 45 16 এর তাই যদি আমি 1 বাদ দেই হবে 15 আর সাথে আরো d ইনটু আছে তাহলে 15d ইকুয়াল 45 5 টা আমি সাইড চেঞ্জ করলাম তাহলে এটা হলো প্লাসটা হলো মাইনাস 15d ইকুয়াল 45 মাইনাস 5 তাহলে হবে 4d তাহলে আমি d এর মান বাইর করা লাগে d টা রাই দিলাম তাহলে 4d 15 টা আগে পুরোনো দাসের ভাগত গেল 5 দিয়ে গেলাম 3 5 15 5 8 40 তাহলে d এর মান আমরা পেলাম 8/3 স্টুডেন্ট এলা আমি কোশ্চেন নাম্বার 6 সমাধান করব এটা এপি এর প্রথম পদ আর অন্তিম পদ ক্রমে 17 আর 350 যদি ইয়ার সাধারণ অন্তর নাই তেন্তে এপিটর কিমানটা পদ আর হেতর যোগফল কিমান তাহলে এর মান দেওয়া আছে প্রথম পদ 17 অন্তিম পদ an এর মান আছে 350 আর একটা আছে সাধারণ অন্তর d এর মান আছে 9 আছে তাহলে কইছে তেন্তে এপিটর কিমানটা পদ মানে ওটা n এর মান আগে বাহির করে কইছে তাহলে n ইকুয়াল হোয়াট আর একটা কইছে এতর যোগফল কিমান হবে যোগফল মানে হলো sn আমরা এটা সমাধান করি আমি প্রথমে an যেটা দেওয়া আছে এটা নিলাম তাহলে an ইকুয়াল আছে 350 এলা একটা কিন্তু an এর ফর্মুলা আছে an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইনটু d আমি ফর্মুলাটা লিখে দিলাম a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল মান দেওয়া আছে 350 এলা a এর মান আমি পাচ্ছি 17 তাহলে 17 দিয়ে দিলাম প্লাস n এর মান তো 9 n মাইনাস 1 একটা মান পাচ্ছি d এর মানটা বসে দেই d এর মান পাচ্ছি 9 ইকুয়াল আছে 350 n মাইনাস 1 ইনটু 9 ইকুয়াল 350 এটা 17 আছে 17 টা আমি সাইড চেঞ্জ করব তাহলে প্লাস হতে কি হবে মাইনাস হবে n মাইনাস 1 ইনটু 9 ইকুয়াল তাহলে 350 হতে আগে 17 বাদ দেওয়া লাগে তাহলে হবে 333 মাইনাস করার পর আর 9 টা যেটা আছে এটা আগে পূরণত আছে আমরা এটা সাইড চেঞ্জ করব পূরণতে আগে যাব ভাগত যাব 9 দিয়ে আগে 33 ও কাটলাম 9 দিয়ে আগে তাহলে 4 নং 36 হয় তাহলে এটা জানা 3 নং 27 তিন বার গেল 3 নং 27 তাহলে আছে 33 27 গেল 6 আছে 6 এর এইবার আরো আছে 3 তাহলে হলো 63 7 নং 63 তাহলে 37 বার গেল মানে n ইকুয়াল 37 মাইনাস 1 আছে মাইনাস 1 টা আমরা সাইড চেঞ্জ করলাম প্লাস হল তাহলে n ইকুয়াল হলো 38 তাহলে যেটা কইছে কিমানটা পদ যেটা আগে n এর মান বাহির করে কইছে আমরা কিন্তু n এর মানটা পাইলাম 38 আর একটা আগে কইছে যোগফল যেটা আমরা sn এর মান বাহির করব তলে করবেন আমি সাইড করে দিয়ে আসি উপরে তাহলে sn ইকুয়াল n বাই 2 ইনটু an এর তো মান আছে তাহলে শর্টকাট ফর্মুলা a প্লাস an এলা আমরা n এরও মান পেলাম n এর মানটা বসে দেই n এর মান পাচ্ছি 38 বাই 2 এলা এর মান হলো 17 প্লাস an যেটা আছে an এরও মান পাচ্ছি an এর মান পাচ্ছি 350 এলা কাটাকাটি যায় এটা 19 বার যায় ব্র্যাকেট মানে তো ইনটু দুটো আমি প্লাস করি তাহলে 367 এটা প্লাস করলে হলো 367 এলা এটা আমরা ইনটু করা লিখবো ইনটু করে নেই 367 ইনটু 19 তাহলে হলো 7 নং 63 63 হলো 3 হাতে থাকে 6 তো 6 নং 54 আর হলো 6 60 60 হলো 0 6 থাকে 3 নং 27 6 হলো 33 7 কে 7 6 কে 6 3 কে 3 3 7 9 6 তাহলে আমরা যেটা যোগফল পেলাম sn এর মান পেলাম 6973 এটা হলো আগে সমাধান তো এই ভিডিওতে আমি করলাম কোশ্চেন নাম্বার 4 5 6 পরের ভিডিও আসবে 7 8 9 বাকি যেগুলো কোশ্চেন আছে মানে সিরিয়াল আসে দেখবো তো স্টুডেন্টস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য